সবাইকে এগ্রি টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হয় এগ্রিকালচার ক্যান বি এ বেটার অপশনাল সাবজেক্ট ফর ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট। কেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে যারা পরীক্ষার্থী তাদের কাছে এগ্রিকালচারকে একটা বেটার অপশনাল হিসাবে তারা চুজ করতে পারে। বন্ধুরা, বিগত দিনে অপশনাল সাবজেক্টে কত পরিমাণে মার্কস উঠছে সেই সম্বন্ধে কারোর কাছেই একদম এক্স্যাক্ট ইনফরমেশন কিন্তু ছিল না। কিন্তু 2021 সালে যে ডব্লিউবিসিএস এক্সাম হয়েছে এবং লাস্ট যে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যে মার্কস ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে তাতে এটা বোঝা যায় যে অপশনাল সাবজেক্টের পেপার 1 এবং পেপার 2তে যে হাইয়েস্ট মার্কস ক্যারি হয়েছে তাতে এগ্রিকালচার প্রথম 1 থেকে 3-এর মধ্যে র্যাঙ্ক করে। আমরা যদি এখানে দেখে থাকি তাহলে বুঝবো যে দুটো সাবজেক্ট মিলিয়ে প্রায় 308 মার্কস আউট অফ 400 ক্যারি হয়েছে এগ্রিকালচারকে অ্যাজ এ অপশনাল সাবজেক্ট হিসেবে। মানে 75% মার্কস, প্রায় 75 to 80% মার্কস ইজিলি ক্যারি করা সম্ভব এগ্রিকালচারকে যদি অপশনাল হিসাবে চুজ করা হয়। যারা এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের না তারা মোটামুটি এটা ভেবে থাকেন যে এগ্রিকালচার মানে একটা সাবজেক্ট, কিন্তু এগ্রিকালচারের মধ্যে অনেক সাব সাবজেক্ট রয়েছে। এগ্রিকালচারের মধ্যে সাব সাবজেক্ট যেমন রয়েছে অ্যাগ্রোনমি, যেমন রয়েছে সয়েল সায়েন্স, যেমন আছে জেনেটিক্স, প্লান্ট ব্রিডিং, সিড সায়েন্স, এগ্রিকালচার ইকোনমিক্স, এক্সটেনশন, হর্টিকালচার, এন্টোমোলজি, প্যাথোলজি, এগ্রি বায়োটেকনোলজি, এরকম আরও অনেক সাবজেক্ট আছে। তো ডিটেলসে আমি পরবর্তীতে এই সমস্ত সাবজেক্ট সম্বন্ধে বলবো। আজকে যদি সিলেবাস ওয়াইজ আমি এগ্রিকালচারের সিলেবাস দেখি তাহলে দুটো পার্ট থাকে, এক হচ্ছে পেপার 1 এবং হচ্ছে পেপার 2। তো পেপার 1-এ যে পার্টগুলো থাকে তার মধ্যে মেইনলি অ্যাগ্রোনমি এবং সয়েল সায়েন্সের পার্টটা 80 to 85% কভার করে। অ্যাগ্রোনমি বলতে কী বুঝি? অ্যাগ্রোনমি বলতে বোঝায় যে ক্রপ ম্যানেজমেন্ট প্র্যাকটিসের উপরে যে সাবজেক্টটা। সয়েল সায়েন্স হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান। এবার অ্যাগ্রোনমিতে একটা ক্রপের সোয়িং থেকে তার বিভিন্ন যে ম্যানেজমেন্ট প্র্যাকটিস, ওয়াটার, নিউট্রিয়েন্ট এবং ক্রপ আদার্স ম্যানেজমেন্ট যে প্র্যাকটিস আছে সেগুলোর উপরে পড়ানো হয়। সয়েল সায়েন্সে, মৃত্তিকা বিজ্ঞানে আমাদের সয়েল ফিজিকো কেমিক্যাল বায়োলজিক্যাল প্রপার্টিস এবং বিভিন্ন নিউট্রিয়েন্টের যেমন হচ্ছে ফার্টিলাইজার সম্বন্ধে এই সমস্ত ডিটেলসে পড়ানো হয়। এগ্রি ইকোনমিক্সে আমরা এগ্রিকালচারের যে কস্ট কাল্টিভেশন এবং অন্যান্য সাবজেক্ট সম্বন্ধে এবং কত খরচা হচ্ছে এবং বেনিফিট কস্ট রেশিও কেমন হচ্ছে তার উপর জানতে পারি। এগ্রিকালচার এক্সটেনশন বলতে বোঝায় যে আজকে যে বিভিন্ন ধরনের টেকনোলজি হচ্ছে এবং তার ডিসেমিনেশন, এগ্রিকালচারের যারা এন্ড ইউজার তারা হচ্ছে ফার্মার্স, তো সেই ফার্মার্স ফিল্ডে কীভাবে ডিসেমিনেশন হচ্ছে সেই সমস্ত যে ট্রেনিং করানো হয়। বর্তমানে ভারতবর্ষের প্রতিটা ডিস্ট্রিক্টে একটা বা দুটো করে কৃষি বিজ্ঞান কেন্দ্র স্থাপিত আছে। তাদের মাধ্যমে বিভিন্ন ফার্মার্সদের যে ট্রেনিং দেওয়া হয় অ্যাডভান্স টেকনোলজি সম্বন্ধে বা আদার সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে কীভাবে তারা করে সেই সম্বন্ধে এগ্রিকালচার এক্সটেনশন সাবজেক্টে পড়ানো হয়। পেপার 2 যদি আমরা দেখি তাহলে পেপার 2তে জেনেটিক্স, প্লান্ট ব্রিডিংয়ের পার্ট রয়েছে। জেনেটিক্স, প্লান্ট ব্রিডিংয়ের এই যে সিলেবাসটা, এখানে যারা অনার্সে বায়োলজি নিয়ে পড়েছে তাদেরটা অনেকটা সিমিলারিটি খুঁজে পাবে, বিশেষ করে সেল স্ট্রাকচার, ক্রোমোজোম, এছাড়া যে ব্রিডিংয়ের কিছু পার্ট হয়েছে, ফিঙ্গার প্রিন্টিং আছে, মলিকুলার মার্কার, এই সমস্ত সম্বন্ধে এখানে জেনেটিক্স, প্লান্ট ব্রিডিংয়ে পড়ানো হয়। প্লান্ট ফিজিওলজির পার্ট রয়েছে। প্লান্ট ফিজিওলজির পার্টে এখানে সাধারণত প্লান্টের যে ফটোসিনথেসিস, রেসপিরেশন, তার মেটাবলিজম, এছাড়া বিভিন্ন স্ট্রেস কন্ডিশনে যেমন হচ্ছে ওয়াটার স্ট্রেস, ড্রাউটের স্ট্রেস বা আদার্স স্ট্রেস কন্ডিশনে, বায়োটিক এবং অ্যাবায়োটিক স্ট্রেসে কী ধরনের তার ফিজিওলজিক্যাল চেঞ্জ হয় সে সমস্ত সম্বন্ধে প্লান্ট ফিজিওলজিতে পড়ানো হয়। সিড সায়েন্সে আমাদের বিভিন্ন ধরনের সিড প্রোডাকশন টেকনোলজি সম্বন্ধে জানানো হয়। বিভিন্ন ধরনের যে সার্টিফাইড সিড হয়, যেমন সার্টিফাইড সিড, ফাউন্ডেশন সিড, এই সমস্ত কীভাবে করা হয়, টেস্টিং, সিড টেস্ট কীভাবে করা হয় এবং পরবর্তীকালে সিডকে কী করে স্টোর করে রাখা যায় সে সমস্ত পড়ানো হয়। হর্টিকালচারে বিভিন্ন ধরনের ফ্রুটস, ফ্লাওয়ার, ভেজিটেবল, এছাড়া মেডিসিনাল প্লান্ট, স্পাইসেস, এই সমস্ত সম্বন্ধে পড়ানো হয়। ল্যান্ডস্কেপিং সম্বন্ধে পড়ানো হয়, কী করে একটা ফুল গাছ বা ভেজিটেবলকে কাল্টিভেশন করা সায়েন্টিফিক্যালি যুক্তিযুক্ত সেই সমস্ত সম্বন্ধে হর্টিকালচারে পড়ানো হয়। এছাড়া পোস্ট হারভেস্ট টেকনোলজি, বিশেষ করে যে সমস্ত ফ্লাওয়ার্স বা ফ্রুটসের সেলফ লাইফ বাড়ানোর ব্যাপার থাকে তাকে কী করে করা যেতে পারে এই সমস্ত সম্বন্ধে পড়ানো হয়। প্রোটেক্টেড কাল্টিভেশন অফ হর্টিকালচার ক্রপ এখানে পড়ানো হয়, বিশেষ করে পলি হাউস, নেট হাউস যে হর্টিকালচার ক্রপ কাল্টিভেট করা হয় সে সমস্ত সম্বন্ধে। আর রয়েছে ডিজিজ পেস্ট ম্যানেজমেন্ট, এই পার্টটা মূলত এন্টোমোলজি এবং প্যাথোলজি পার্টে কভার করে। ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট মানে এই যে প্যাথোলজি বা ইনসেক্ট পেস্ট অ্যাটাক হয় সেই সমস্ত থেকে গাছকে কী করে বাঁচানো যায় তার সম্বন্ধে পড়ানো হয়। তো এই যে সিলেবাস, এই সিলেবাসকে যদি আমরা কভার করতে চাই তাহলে মোটামুটি একটা বিএসসি এগ্রিকালচারে যা পড়ানো হয় তার মোটামুটি প্রায় 80 to 90% কভার করে।
যদি আমরা এগ্রিকালচারের পেপারগুলো দেখে থাকি তাহলে বুঝতে পারবো যে এগ্রিকালচারের যে এই যে পেপার ওয়ানে আমরা বলেছিলাম অ্যাগ্রোনমিক সয়েল সায়েন্সের কোশ্চেনটা মেইনলি থাকে। যেমন পেপার ওয়ানের 1 নম্বর কোশ্চেন, ডিফাইন ইরিগেশন ইন্টারক্রপিং অ্যাজ কম্পেয়ার টু পিওর ক্রপিং। মানে ইন্টারক্রপিং বলতে বোঝায় যে দুটো ক্রপকে একটা ডেফিনিট রো অ্যারেঞ্জমেন্টে চাষ করা। যেমন হচ্ছে একটা গম লাগানো হলো, তারপরে যদি আমি মাস্টার্ড লাগাই মানে সর্ষে, সেটাকে যদি একটা রো প্যাটার্ন করে কম্পেয়ার করে পুরো জমিতে চাষ করা হয় তাহলে ইন্টারক্রপিং বলা হয়। এটার কি অ্যাডভান্টেজ আছে ওভার পিওর ক্রপিং? শুধুমাত্র মেন হিসাবে যদি হুইট বা মাস্টার্ড চাষ করি তার তুলনায় ইন্টারক্রপিংয়ে কী অ্যাডভান্টেজ আছে এই সমস্ত সম্বন্ধে। তো যে সাবজেক্টগুলো এখানে কভার করে তাতে করে খুব ভালো মার্কস ক্যারি করা সম্ভব। কেন? কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে তিনটা কোশ্চেন এখানে করতে হবে, প্রতিটাই হচ্ছে 40 মার্কস থাকে, তাহলে 3 4 12 মানে 120 মার্কস হচ্ছে এখানে ক্যারি করতে হবে। কিন্তু 40 মার্কসকে অনেক সাব ভাগ করে দেয়, যেমন হচ্ছে 10 10 10 10, ফলে এই 10 মার্কসের মধ্যে 8 মার্কস বা 7 মার্কস আনা ইজিলি সম্ভব আউট অফ 40। তাই একজন স্টুডেন্ট 30 থেকে 35 30 বা 32 মার্কস ইজিলি ক্যারি করতে পারে। তো ওভারঅল যদি আমি দেখে থাকি গ্রুপ বিতেও যে বিভিন্ন পার্টগুলো রয়েছে, যেমন গ্লোবাল ওয়ার্মিং, প্রেসিশন ফার্মিং সম্বন্ধে যদি কোনো একটা নোটস লিখতে হয় তাহলে অনেক কিছু লেখা যাবে, যে কিভাবে কম ইনপুটস দিয়ে আমি বেশি পরিমাণে আউটপুট মানে হচ্ছে বেশি ফলন পাবো, কী করে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টকে আমরা প্রিসাইজ করতে পারি, ওয়াটার ম্যানেজমেন্টকে কীভাবে প্রিসাইজ করতে পারি, উইড ম্যানেজমেন্টকে কীভাবে প্রিসাইজ করতে পারি, এই সম্বন্ধে ডিটেলসে আমাকে একটা ইনফরমেশন দিতে হবে। অ্যাসিড সয়েল কোথায় পাওয়া যায়, অ্যাসিড সয়েলকে কী করে রিক্লেম করা যায়, এখানে কি ক্রপ ম্যানেজমেন্ট প্র্যাকটিস করা যেতে পারে, ড্রাইল্যান্ড ফার্মিং যেখানে বৃষ্টিপাত কম হয় তার কী প্রবলেম সেখানকার, সেই ল্যান্ডে কী ধরনের ম্যানেজমেন্ট প্র্যাকটিস করা যেতে পারে, এই সমস্ত ডিটেলসে। তো ওভারঅল যদি আমি মার্কস ডিস্ট্রিবিউশন দেখি তাহলে দেখা যাবে যে মার্কসগুলো সুন্দরভাবে সাব ডিভাইডেড হয়ে থাকে, ফলে মার্কস ক্যারি করা ইজিলি সম্ভব। সিমিলারলি পেপার 2 এর ক্ষেত্রেও যে জেনেটিক্স, প্লান্ট ব্রিডিং বা প্লান্ট ফিজিওলজি বা আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে এরকমভাবে ছোট ছোট নোট বা সাব ভাগ করা থাকে। তো ফলে এই সমস্ত সাবজেক্ট থেকে ইজিলি আপনি 70 to 75% মার্কস আনতে সম্ভব। গ্রুপ বিতেও একইভাবে শর্ট কোশ্চেন এবং হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন হলে খুব জোর হলে 10 মার্কসের একটা বড় কোশ্চেন রয়েছে। তো এখান থেকেও ভালো মার্কস ক্যারি করা সম্ভব। এখন কোশ্চেন হচ্ছে কারা এই সাবজেক্টকে চুজ করতে পারে এগ্রিকালচারকে সাবজেক্ট হিসেবে চুজ করার জন্য যারা এগ্রিকালচারের ব্যাকগ্রাউন্ড তারা তো সাবজেক্ট এটাকে নেবেই, কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট তারাও এগ্রিকালচারের সাবজেক্টকে চুজ করতে পারে। কেন? কারণ এগ্রিকালচার সাবজেক্টে যারা চুজ করবে তাদের মোটামুটি একটু বুঝে এবং একটু কিছু মুখস্থবিদ্যা থাকলেই তারা এটাকে ইজিলি নামিয়ে ফেলতে পারবে। যারা ইংলিশে আর্টসের যারা স্টুডেন্ট, যারা ইংলিশের একটু ঠিকঠাক, তারা যদি এই সাবজেক্টকেও চুজ করে তারাও ইজিলি এটাকে ক্যারি করতে পারবে। কারণ হচ্ছে এমন কিছু রকেট সায়েন্স নেই যেটার মাধ্যমে এটাকে করা যাবে না। তাই যদি ডেডিকেশন দিয়ে পড়া যায় এবং হচ্ছে ঠিকঠাক গাইডলাইন মেনে এটাকে এগোনো যায়, ইজিলি অপশনাল সাবজেক্ট হিসাবে এগ্রিকালচার থেকে ভালো মার্কস ক্যারি করা সম্ভব এবং এক্সামে তাদের যে র্যাঙ্কিং সেটা অনেক হেল্প করতে পারে। এই সমস্ত চিন্তা করে আজ এই যে এগ্রি টিউটোপিয়া এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, করে এখানে আপনারা যেটা পাবেন আপনারা ফুল গাইডলাইন পাবেন যে কিভাবে এই এগ্রিকালচারকে অপশনাল সাবজেক্ট হিসাবে হায়ার মার্কস ক্যারি করা যায়। হ্যান্ডমেড নোটস পাবেন, আপনাদের যে ডাউটস থাকবে সেগুলো ক্লিয়ার করা হবে, লাইভ ক্লাসেস থাকবে, আর প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রবলেম কোশ্চেন এসেছিলো সেগুলোকে কী করে অ্যান্সার করতে হয় এবং মক টেস্ট রেগুলার বেসিসে করা হবে। তো যারা এই সমস্ত এগ্রিকালচারকে সাবজেক্ট হিসেবে চুজ করতে চায়, এই যে ফোন নম্বর দেওয়া আছে, কাইন্ডলি দে ক্যান কন্ট্যাক্ট উইথ মি উইথ দিস ফোন নম্বর। সবাইকে অল দ্য বেস্ট, ধন্যবাদ।